আমি ট্রাভেলার্স জয়। এটা আমার প্রথম এবং এই ভ্রমণে আমার এটা প্রথম নিবেদন। আমি কর্মসূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি। ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা রাজ্যেই আমি গেছি। আজ আমি কর্মসূত্রে ভারতবর্ষের আসাম প্রদেশে রয়েছি। আমি এখন রয়েছি আসামের অন্যতম শহর গুয়াহাটিতে। এই গুয়াহাটির মধ্যেই রয়েছে আসামের রাজধানী দিসপুর। আজকে আমার প্রথম নিবেদনে যে বনাঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে মানস। মানস বনাঞ্চল মোটামুটি 850 স্কোয়ার কিলোমিটার থেকে 900 স্কোয়ার কিলোমিটার আয়তনের। মানস টাইগার রিজার্ভও বটে, সাথে এলিফ্যান্ট রিজার্ভও রয়েছে। মানস আসামের বলা যেতে পারে লোয়ার আসামের বাক্সা এবং চিরাং এই দুটো ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছে। এই বনাঞ্চলের কিছুটা ভুটানের মধ্যে পড়ে, কিছুটা ভারতবর্ষের মধ্যে পড়ে। ভুটানের মধ্যে যে অংশটা পড়ে সেটা হচ্ছে রয়্যাল মানস ন্যাশনাল পার্ক। আমাদের মধ্যে যেটা পড়ে সেটা মানস ন্যাশনাল পার্ক। 1985-এ এই মানস ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা হয়েছে। এর মধ্যে কিছু সময় 1992 থেকে খুব সম্ভবত 2000-এর প্রথম দশক পর্যন্ত এটা এন্ডেঞ্জার্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ছিল। তারপরে সেটা সরে গেছে এই অংশটা। এখানে মোটামুটি প্রায় বর্তমানে প্রায় 63 থেকে 65টা বাঘ রয়েছে, মোটামুটি 70টা কাছাকাছি রাইনো রয়েছে। এ বাদেও খুব এন্ডেঞ্জার্ড স্পিসিস পিগমি হগ রয়েছে, প্লাস আরও অনেক রকমের সাম্বার ডিয়ার, বার্কিং ডিয়ার, ব্যাবনস, বিভিন্ন ধরনের পাখি, হর্নবিল রয়েছে, স্কোয়ারেল রয়েছে। প্রচুর রকমের ফ্লোরা এবং ফনা এখানে রয়েছে। এই বনাঞ্চল গুয়াহাটি থেকে মোটামুটি 140 কিলোমিটার দূরে। যেতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। গুয়াহাটি এয়ারপোর্ট থেকেও মোটামুটি একই সময় লাগে এবং গুয়াহাটি রেলওয়ে স্টেশনের দ্বারাও একই সময় লাগে। আমি আজকে বর্তমানে নিজের প্রাইভেট কার নিয়ে যাচ্ছি। আমার এই প্রাইভেট কার আমি ভারতবর্ষের বহু জায়গায় নিজে চালিয়ে গেছি। তো যাই হোক, আমাদের এই প্রথম এক্সপিডিশনের মোটামুটি একটা ভূমিকা আমি দিলাম। এই ট্যুরটাতে আমার সাথে রয়েছে আমার স্ত্রী সহধর্মিণী সোমা দত্ত, আমার ঋতব্রত বা আমার শাশুড়ি এবং আমার মাসি শাশুড়ি। ওনারা আমার এখানে এসছে ঘুরতে। আমি ওনাদের নিয়ে এই ভ্রমণটা করছি। যাই হোক, যেটা বলার, মানুষটা
লোয়ার আসামের দিকে একটা বনাঞ্চল, আসামের অন্যতম উল্লেখযোগ্য এই বনাঞ্চল। এখানে খুব খুব ভালোভাবে বাঘের যে মানে টাইগার, যেটা প্যান্থেরা টাইগ্রিস মানে রয়্যাল বেঙ্গল টাইগার, তার যে বংশবৃদ্ধি বলুন সেটা খুব ভালোভাবে হচ্ছে। একটা সময় এটা প্রায় 30-40-এর নিচে নেমে গেছিল, বর্তমানে সেটা 63, এবং আশা করা যাচ্ছে যে 2030 পর্যন্ত এটা মোটামুটি 90টার কাছাকাছি গিয়ে পৌঁছাবে। আমরা ওখানে মুসা জঙ্গল রিট্রিট বলে একটা রিসোর্ট রয়েছে, সেখানে আমরা থাকবো। সেখানে আমাদের দুটো ঘর নেওয়া হয়েছে। ওখানে এই বাদেও আরো অনেক থাকার জায়গা রয়েছে। আমরা ওখানে, আচ্ছা একটা বলার, ওখানে কোনো হাতি সাফারি হয় না বর্তমানে। আমরা যা ইনফরমেশন পেলাম, যাতে 1 তারিখ থেকে মানে 1 জুন থেকে হাতি সাফারিটা বন্ধ হয়েছে, খুব সম্ভবত কাদার জন্য বন্ধ হয়েছে। কিন্তু জিপ সাফারিটা রয়েছে। জিপ সাফারি আমরা বলেছি যে সকালবেলা আমরা জিপ সাফারি করব, আপনারা বিকেলেও করতে পারেন। 2টো থেকে শুরু হয়, এটা 3 ঘন্টার জার্নি। মোটামুটি ধরুন 5 জনের জিপ সাফারিতে ওই 5,000 টাকার কাছাকাছি মতন লাগে। আর হাতি সাফারিও রয়েছে। হাতি সাফারি মোটামুটি 1600 টাকা করে মতন হাতি সাফারি রয়েছে পার হেড। তবে হাতি সাফারিটা বর্তমানে বন্ধ আছে। আপনারা চাইলে যদি এর আগে আসেন করতে পারেন। এই মানস টেম্পারেচার ওয়াইজ খুবই সুন্দর, খুবই ভালো, প্লেজেন্ট, ভেরি প্লেজেন্ট। মোটামুটি ধরুন প্রায় 15 ডিগ্রি থেকে 37 ডিগ্রি এর মধ্যেই ঘোরাফেরা করে। ভালো বৃষ্টি হয়। মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেশ বৃষ্টি হয়। মোটামুটি 300 সেন্টিমিটারের ওপরে বৃষ্টি হয় এখানে। সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 100-110 মিটার উপরে রয়েছে, ফলে হাইটের কোনো ব্যাপার নেই এখানে। বনাঞ্চলটা খুব সুন্দর। আমরা এখন গুয়াহাটি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। মোটামুটি 7টা নাগাদ স্টার্ট করেছি আমরা। গুয়াহাটি শহরের নতুন যে ব্রহ্মপুত্রের উপরে ব্রিজটা হয়েছে, আমরা সেই ব্রিজ ক্রস করব। একটু অপেক্ষা করুন, মোটামুটি ব্রিজটা ক্রস করব আমরা কিছুক্ষণের মধ্যে। ব্রিজটা ক্রস যদি না করি তাহলে আরেকটু এগিয়ে গেলে মা কামাখ্যার মন্দির রয়েছে। নীলাচল পাহাড়ের উপরে মা কামাখ্যার মন্দির। আমরা কিছুক্ষণের মধ্যেই ওই ব্রিজটাতে উঠে যাব। আসামে মোটামুটি এই সময়টাতে মানে এই মে জুন মাসটাতে একটু বৃষ্টি হয়। ওয়েদার খুবই প্লেজেন্ট থাকে, খুব একটা গরম এখানে পড়ে না। প্রতি বছর পশ্চিমবঙ্গ থেকে তথা ভারতবর্ষ থেকে প্রচুর মানুষ এই সময়টাতে আসামে আসে। তার কারণ সব জায়গাতেই মোটামুটি এই সময় বাচ্চাদের স্কুল ছুটি থাকে। আমার ছেলেরও স্কুল ছুটি, ও আগে এসেছে আমার সাথে। ও খুব এনজয় করে, প্রতি বছরই মোটামুটি আসেও আমার কাছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। এর আগে আমি গাড়ি নিয়ে তাওয়াং গেছি, শিলং গেছি। এ বাদেও অনেক ছোট ছোট স্পট আসামে রয়েছে, সেগুলো আমি ওদেরকে নিয়ে এই গাড়িতেই গেছি। দেখতে থাকুন। সামনে নীলাচল পাহাড় দেখা যাচ্ছে। এই নীলাচল পাহাড়ের উপরেই মা কামাখ্যা দেবীর মন্দির।
আছে, দুটো মাথাঙ্গরি বলে, দুটো আপার মাথাঙ্গরি লোয়ার মাথাঙ্গরি দুটো আছে। বর্তমানে সেটা এখন বুকিং নেওয়া হয় না। ওই ফরেস্ট রেস্টুরেন্টগুলো খুব সুন্দর, আমি আগে একবার গেছি, কিন্তু বর্তমানে ওটার নেওয়া হয় না, বর্তমানে বুকিং আর এখন আর পাওয়া যায় না। মোটামুটি গেটের বাইরেই আমাদের সবাইকে ওই হোটেলে থাকতে হবে। আমরা এখনো গুয়াহাটি শহরের মধ্যে দিয়েই যাচ্ছি। গুয়াহাটি শহর খুবই সুন্দর, ছিমছাম, পরিষ্কার, দারুণ সুন্দর আবহাওয়া। অবশেষে মোটামুটি আমরা ব্রহ্মপুত্রর পাড়ে চলে এসেছি। আমার ডান দিকে ব্রহ্মপুত্র। খুব সুন্দর সাজানো গুছানো শহর এই গুয়াহাটি। চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া, রাধাচূড়া। এই আমরা ব্রিজের দিকে যাচ্ছি। We are approaching toward the North Guwahati Bridge. সামনে আপনারা দেখতে পারবেন মোড়টা ঘুরছে ব্রহ্মপুত্র, আর বাঁদিকে মা কামাখ্যা মন্দির। এই সামনে ব্রিজ, আমরা এই ব্রিজ ক্রস করব। Slide left onto North Guwahati Bridge, Kumar Bhaskar Vansetu. Continue for 4 kilometers. এই কুমার ভাস্কর সেতু, এটা সাউথ গুয়াহাটি আর নর্থ গুয়াহাটিকে কানেক্ট করে। এর প্যারালাল আরেকটা ব্রিজও রয়েছে, সেটা সরাইঘাট ব্রিজ, সেটা আমার বাঁদিকে দেখা যাচ্ছে দূরে। খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন, সামনে পাহাড়। আপাতত এই পর্যন্ত থাক, আবার আমরা মাঝখানে যখন ব্রেক নেব তখন আবার